নমস্কার সমস্ত দর্শক বন্ধুদের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও। আজকে মোথাবাড়ির উপরে আমার কয়েকটি কথা। মোথাবাড়িতে যে ঘটনা ঘটছে, বলা হচ্ছে হিন্দু মুসলমানের দাঙ্গা। মুসলমান যুবকরা নাকি হিন্দুদের ৬০-৭০টি ঘরবাড়ি এবং দোকানপাট ভেঙে দিয়েছে। আমি বলবো সাধারণ মানুষকে, সমস্ত পশ্চিমবাংলার নাগরিককে, যদি মোথাবাড়িতে এই ঘটনা সত্যি ঘটে থাকে তাহলে আরএসএস এবং বিজেপির ফাঁদে পা দিয়েছে মুসলমানরা। যদি ওখানে বিজেপি এবং তৃণমূলের সাথে সংঘর্ষ হয় তাহলে আমার কিছু বলার নেই, কারণ এটা তাদের একটা প্রকৃতি। বিজেপি চায় এবং তৃণমূলও চায় এই দাঙ্গা লাগিয়ে, ঝগড়া অশান্তি লাগিয়ে, যাতে মানুষের মধ্যে সুষ্ঠু চেতনার অভাব ঘটে। তাই তাদের যে পরিকল্পনা সেটা বাস্তবায়িত হবে। মানুষকে চাকরি বাকরি দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না, মানুষের অভাব অভিযোগ নিয়ে কোনো চিন্তা ভাবনার প্রয়োজন পড়বে না, শিক্ষার সুষ্ঠু ব্যবস্থার প্রয়োজন পড়বে না, স্বাস্থ্যের সুষ্ঠু ব্যবস্থার কোনো প্রয়োজন পড়বে না। শুধু প্রয়োজন পড়বে দাঙ্গা হাঙ্গামা লাগানোর জন্য যে পরিকল্পনা এবং সেটিকে বাস্তবায়ন করার জন্য যে পরিকল্পনা, তার জন্য সময় ব্যয় করা। না হলে মোথাবাড়িতে কেন আজকে একটি মসজিদে যেখানে নামাজ পড়া হচ্ছিল সেখানে হিন্দুদের ওই ডঙ্কা, একটি ভিডিওতে দেখলাম, সেখানে নাচানাচি হচ্ছে তার সামনে। কারণটা কি? যদি হিন্দু মুসলমান দাঙ্গা বেঁধে যায় ওখানে, তাহলে দুটি রাজনৈতিক দলই সফল বলতে হবে। তাদের নিকৃষ্ট মানের চরিত্র এখানে ধরা পড়ছে না। মানুষ ভাবছে, হিন্দুরা ভাবছে ওরা আমাদের শত্রু, মুসলমানরা ভাবছে ওরা আমাদের শত্রু। আসল শত্রু যে এই দুটি রাজনৈতিক দল, সেটা বুঝতে পারছে না এবং বুঝতে দিচ্ছেও না। এবং সাধারণ মানুষ এতটাই নিম্ন চেতনার যে তারা এখনও বুঝতে পারছে না যে বিজেপি এবং তৃণমূল আমাদের সাধারণ মানুষের শত্রু। আর এই বিজেপি এবং তৃণমূল দুটি দলই চায় আপনার দাঙ্গা এবং ঝগড়া অশান্তি লাগিয়ে রাখতে। যার জন্য দেখবেন এরা মাঝে মাঝে হুঙ্কার দেয়। বিশেষ করে বিজেপি তো প্রতিদিনই হুঙ্কার দিচ্ছে, এবং বিজেপির যে রাজ্যের বিরোধী দলনেতা, যিনি মনে করছেন যে আগামী দিনে তিনি মুখ্যমন্ত্রী হবেন, তার হাতে যদি ক্ষমতা এসে যায় তাহলে যে কী অশান্তি এবং কী দুর্ভোগের শিকার হবে পশ্চিমবাংলার মানুষ, তার চিন্তার বাইরে। প্রত্যেক দিন তিনি হুঙ্কার দেন হিন্দু হিন্দু ভাই ভাই। তাহলে হিন্দু হিন্দু যদি ভাই ভাই হয়, আর সবাই কি তাহলে? আর সবাই সেই মুখ খারাপটি আর করলাম না। আচ্ছা, আজকে ভারতে আমরা হিন্দু হিন্দু ভাই ভাই বলছি, তাহলে বাংলাদেশে ওরা বলবে মুসলিম মুসলিম ভাই ভাই, আমেরিকা কানাডাতে ওরা বলবে খ্রিস্টান খ্রিস্টান ভাই ভাই। আর সবাই? আপনি বলুন, আপনারাই কমেন্টে লিখুন। আর সবাই কি? চীন জাপান কোরিয়া এরা বলবে বৌদ্ধ বৌদ্ধ ভাই ভাই। আর সবাই কি? সেই শব্দটি উচ্চারণ করব কি না? করা যাবে না, কারণ আমরা সাধারণ মানুষ, আমরা ওই অসভ্য ভাষা উচ্চারণ করতে লজ্জা বোধ করি। কিন্তু শুভেন্দু অধিকারী আজকে হিন্দু হিন্দু ভাই ভাই বলছে, তাহলে আর সবাই কি? সেটা মনে রাখবেন যে যেখানে খ্রিস্টানরা বেশি আছে, যেখানে মুসলিমরা বেশি আছে, তারা বলবে মুসলিম মুসলিম ভাই ভাই, খ্রিস্টান খ্রিস্টান ভাই ভাই। আর সবাই? প্রশ্ন আসবে না? তাই বন্ধুগণ, এই যারা হিন্দু প্রীতি দেখাচ্ছে তারা হিন্দুদের ভালো চাইছেন না, এবং যে দলটি মুসলিম প্রীতি দেখাচ্ছেন এই তৃণমূল, ওরাও কিন্তু মুসলিমদের ভালো চাইছেন না। এই জিনিসটা আমাদের বুঝতে হবে। এখানে শেষ করছি। আপনারা বিচার বিবেচনা করে কমেন্টসে লিখবেন। নমস্কার।